अखंडं सच्चिदानंदं अवांग मनसगोचरम् आत्मानमखिलाधारम् आश्रये भीष्टसिद्धये। বেদান্ত সার গ্রন্থটি মূলত গদ্যে লিপিবদ্ধ, কিন্তু গ্রন্থের শুরুতে যে মঙ্গলাচরণ সেটি পদ্য রীতিতে গ্রথিত। আমরা পূর্ববর্তী ক্লাসে মঙ্গলাচরণের প্রথম শ্লোকটি নিয়ে আলোচনা করেছি। আজকে এর যে দ্বিতীয় শ্লোক গুরু বন্দনা সেটা নিয়ে আলোচনা করব। প্রথম শ্লোকে ইষ্টের বন্দনা করেছেন উনি, পরে সেই ইষ্ট প্রাপ্তির প্রধান সহায়ক যিনি গুরুদেবের বন্দনা করছেন। অর্থতোপি অদ্বয়ানন্দান অতীতদ্বৈতভানতঃ গুরুনারাধ্য বেদান্ত সারম বক্ষে যথামতি। যদি সন্ধি ভেঙে পাঠ হয় অর্থতঃ अपि अद्वयानन्दान् अतीतद्वैतभानतः गुरून् आराध्य वेदांत सारम वक्षे यथामति। উনি বলছেন দ্বৈত জ্ঞানের নিবৃত্তিতে যিনি কেবল নামেই অদ্বয়ানন্দ নন, অর্থের দিক দিয়েও অদ্বয়ানন্দ, সেই গুরুকে উনি পূজা করে শ্রদ্ধা জানিয়ে জ্ঞানানুসারে বেদান্ত সারে বর্ণনা করবেন। এখন আমরা এই শ্লোকটি নিয়ে আলোচনা করব। গুরু বন্দনা, এটি গুরুকে বন্দনা করেছেন গুরুন আরাধ্য। এখানে গুরুন বহুবচন প্রয়োগ করেছেন উনি। সংস্কৃতে একটি বিশেষ রীতি রয়েছে, কারো ভূয়সী প্রশংসা করার জন্যে বা অধিক সম্মান জানানোর জন্যে বহুবচন প্রয়োগ করা হয়। আমরা যারা চিঠি লিখতাম বা এখনও যারা লিখি তাদের সম্বোধনে করতেন শ্রীচরণ কমলেষু, সপ্তমী বহুবচন, স্নেহাস্পদেষু ইত্যাদি এই সমস্ত বহুবচন প্রয়োগ করা হতো। তো এখানে গুরুদেবের বর্ণনায় গুরুন সাধু শব্দের মতো দ্বিতীয়ার বহুবচন গুরুন শব্দ প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ গুরুদেবকে। তাকে আরাধনা করে উনি গ্রন্থ শুরু করছেন। যখন কেউ সাধনায় সিদ্ধি লাভ করতে চান তাকে খুবই পরিশ্রম করতে হয়, মনে একাগ্রতা দরকার রয়েছে। একাগ্রতা আসে নির্মল চিত্তে। নির্মল চিত্ত হওয়ার জন্য দেবতার বন্দনা বা আরাধনার প্রয়োজন। সাথে সাথেও গুরুত্বপূর্ণ যিনি রয়েছেন তিনি হচ্ছেন গুরু। এই যে বিদ্যা প্রাপ্তি, এই বিদ্যাতে শাস্ত্র প্রতিপাদ্য যে মূল বিষয়, সেই বিদ্যা প্রাপ্তির একটি বিশেষ সহায়ক হলেন এই গুরুদেব। এই গুরুদেব সহায়ক না হলে এই গহীন অরণ্যরূপ যে শাস্ত্র সমুদ্র, এর মধ্যে প্রবেশ করা খুবই মুশকিল। শ্রীরামকৃষ্ণ বলতেন অনন্ত শাস্ত্র, গুরুর মুখে শাস্ত্রের মূল কথা শুনে নিতে হয়। তো সেই জন্যই শাস্ত্র উল্লেখ করে এইভাবে যে যিনি দেব এবং গুরু উভয়েই সমান ভক্তিমান, সেই নির্মল চিত্ত মহাত্মা, তার কাছে শাস্ত্রার্থ খুব স্পষ্টরূপে প্রতিভাত হয়।
यस्य देवे परा भक्तिः यथा देवे तथा गुरु तस्य हेते कथिता अर्थाः प्रकाशन्ते महात्मनः। गुरु शब्दটিকে ভাঙলে যে দুটো অক্ষর পাওয়া যায় গুরু, গু অর্থে অন্ধকার আর রু নিবারণ অর্থে হয়। অর্থাৎ যিনি অজ্ঞানকে নিবারণ করে জ্ঞানের আলোক জ্বেলে দেন। গুরুস্তোত্রে রয়েছে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। আপস্তম্ভ তার স্মৃতিতে তিনি এরকম উল্লেখ করেছেন দেবমিব আচার্যম উপাসিত, দেবম ইব আচার্যম উপাসিত, মানে দেবতার ন্যায় আচার্যের উপাসনা করবে। শঙ্করাচার্য তিনি এক জায়গায় বলেছেন যে জন্ম মৃত্যুরূপ যে অজ্ঞান সংকুল সমুদ্র, তার থেকে যে সর্বজ্ঞ যে গুরুদেব বিদ্যার দ্বারা আমাদেরকে উদ্ধার করেন তাকে নমস্কার জানাই। विद्यया तारितास्मो यैः जन्म मृत्यु महोदधिं सर्वज्ञेभ्यो नमस्तेभ्यो गुरुभ्यो ज्ञान संकुलम। এই গুরু যিনি শিষ্যের মধ্যে জ্ঞান প্রদীপ জ্বালিয়ে দেন এবং তাকে শাস্ত্রের যে যথার্থ পথ তাতে চালিত করেন, তার গুরুত্ব শিষ্যের কাছে অনেক। গুরু কৃপা লাভ এটা ভগবত কৃপা না হলে হয় না। বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলছেন দুর্লভম ত্রয়মেবৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। এই মহাপুরুষ সংশ্রয় মানে সদ্গুরুর কৃপালাভ, এটা সহজে হয় না। যদি কারো জীবনে এটা ঘটে থাকে, কেউ যদি পেয়ে থাকে, তাহলে সে তো মহালাভবান, তার ভাগ্য সত্যি সুপ্রসন্ন। শ্রীকৃষ্ণ উদ্ধবকে এক জায়গায় বলেছেন যে এই মানব দেহটা নৌকা আর গুরু হচ্ছেন কর্ণধার মাঝি আর ভগবত কৃপা অনুকূল বাতাস। এই সংসার সমুদ্রে এই এত কিছু পেয়েও কেউ যদি পার হতে না পারে সে আত্মঘাতী। অতএব কেউ যদি গুরু কৃপা পেয়ে থাকেন তাহলে সেটার জন্য যথোপযুক্ত ব্যবহার করে থাকেন। সেই জন্য গুরুকে একটা বহু উচ্চ সম্মান প্রদান করা হয়েছে। গুরু স্তোত্রেই পাবেন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ এই জ্ঞানের রাস্তা খুলে দেওয়ার যিনি প্রধান সহায়ক এই মর্তভূমে, তিনি হলেন সদ্গুরু। তিনি কীরকম বলছেন অর্থতঃ অপি অদ্বয়ানন্দান, অর্থের দিক থেকেও তিনি অদ্বয়ানন্দ। অর্থের দিক থেকে কেন? বেশিরভাগই দেখা যায় হয়তো যে নামের সাথে নামীর যে চারিত্রিক বৈশিষ্ট্য মেলে না। আমরা অনেক সময় দেখি কারো নাম পদ্মলোচন, হয়তো তার এক চোখ অন্ধ কানা, কিংবা কারো নাম রয়েছে শান্তিপ্রিয়া, সবসময় ঝগড়া করে বেরোচ্ছেন। অর্থাৎ নামের সাথে যে নামী চরিত্রগত যে মিল সেটি অনেক সময় হয় না, হাস্যকর হয়ে যায়। সেটি নিবারণ করে সদানন্দ বলছেন
যে তিনি অর্থের দিক থেকেও অদ্বয়ানন্দ। অদ্বয় মানে ভেদ যা চলে গেছেন। পরে বলছেন এরকম যে অতীতদ্বৈত ভানতঃ, এই ভেদরূপ যে প্রপঞ্চ দ্বৈত ভাব সেটি তার থেকে চলে গেছে, তাতেই তিনি অদ্বৈতকে অনুভব করেছেন। অদ্বৈত সেই ব্রহ্ম যেখানে দ্বৈত ভেদ ভাব নেই। এটা যেন অজ্ঞান রূপ একটি মেঘ ঢেকে রেখেছিল সূর্যকে, সেই মেঘ সরে গেছে, সূর্য তার নিজের আলোক বিকিরণ করছেন স্বাভাবিকভাবে। তিনি সেই আনন্দ সমুদ্র সাক্ষাৎ করেছেন এবং তার সাথে একীভূত হয়েছেন। সেই অদ্বয় আনন্দ তিনি সার্থক নামা। তাকে করেছেন, তাকে আরাধ্য, পূজা নমস্কার আদি ইত্যাদি শ্রদ্ধা জ্ঞাপন করে বলছেন বেদান্ত সারম বক্ষে যথামিতি। বেদান্তের সার, বেদান্তের সার মানে উপনিষদের যে নিষ্কর্ষ, মূল যে বক্তব্য, অর্থাৎ অদ্বয় ব্রহ্ম, তার কথাই উনি এখানে বলছেন। অ্যাকচুয়ালি সচ্চিদানন্দ যে ব্রহ্ম, তার প্রাপ্তির জন্য, তার উপলব্ধির জন্যে যে আলোচনীয় বিষয়, যেমন ঈশ্বর, মায়া, জীব, বন্ধন, মুক্তি, সাধন, এই সমস্তগুলো মুখ্য অর্থে নয়, এগুলো গৌণ অর্থে বেদান্ত সার। মুখ্যত বেদান্ত সারের অর্থ হচ্ছে নির্গুণ অদ্বয় ব্রহ্ম বা সচ্চিদানন্দ ব্রহ্ম। সেটিকে উনি যথামতি বক্ষে বর্ণনা করবেন। ওনার যেমন জ্ঞান সেইটা, যেমন বুদ্ধি, মতিম বুদ্ধিম অনতিক্রম্য যথামতি, যেমন ওনার বুদ্ধি। অগাধ সমুদ্র রয়েছে, সেই সমুদ্রে সম্পূর্ণ জলটাকে অধিকার করে কোনো মাছ থাকে না, তার একটা নির্দিষ্ট এলাকা রয়েছে, সেই জলটুকু তিনি নিতে পারেন। ঠিক সেরকমভাবে শিষ্য তার গুরুর অগাধ যে পাণ্ডিত্য, অগাধ যে জ্ঞান, তার কিছু মাত্র পেয়েছেন। এটা সুন্দর শ্লোকে ওরকম বর্ণনা রয়েছে। এটা সংক্ষেপ শারীরক যে বই রয়েছে তাতে সর্বজ্ঞাত্মন মুনি এরকম বলছেন, গুরুচরণ সরোজ সন্নিধানাদপি वयमस्य गुणैकलेश भाजः अपि महती जलार्णवे निमग्नाः सलिलमुपाददते मितं हिमीनाः। যেটা বাংলা অর্থ বললাম সেটি কবিতার ছন্দে সংস্কৃতে লেখা রয়েছে। এখানে উনি ওনার যে নম্রতা সেটি উনি প্রকাশ করেছেন। অথবা এরূপ অর্থেও ধরা যায়, যথামতি মানে উনি গুরু থেকে যেমন যেমন শুনেছেন, অর্থাৎ গুরু পরম্পরা কেমন সেটি বোঝানোর জন্যেই তিনি এই যথামতি শব্দটা প্রয়োগ করছেন। এখানে মতি মানে শাস্ত্র জ্ঞান, গুরুর কাছ থেকে যেমন পেয়েছেন, অর্থাৎ উনি নিজে বানিয়ে কিছু এর মধ্যে প্রবেশ করাচ্ছেন না। হ্যাঁ, নিজ কল্পনা বা মতবাদ এখানে প্রবেশ করাচ্ছেন না। এখানে অনেক সময় একটা প্রশ্ন আসে যে উনি গুরুদেবের নাম নিচ্ছেন। স্মৃতিতে কিন্তু এরকম উল্লেখ আছে যে নিজের নাম, জ্যেষ্ঠ পুত্রের নাম, তারপর যে কৃপণ ব্যক্তি এবং নিজের পত্নীর নাম এরকম করতে নেই। ওখানে আছে আত্মা নাম গুরুর নাম নামাতি কৃপণস্য চ শ্রেয়স্কামো ন গৃহণীয়াৎ জ্যেষ্ঠাপত্য কলত্রয়োঃ। তাহলে এখানে
সদানন্দ যোগীন্দ্র গুরুর নাম ধরছেন। আসলে উনি নাম ধরেননি, এতে দোষ নেই। অনেকেই ব্যাখ্যা করেন যে উনি তো নাম উচ্চারণ করছেন না, উনি লিখেছেন। শাস্ত্রে নাম নেওয়াতে নিষেধ রয়েছে, হয়তো লেখাতে এর কোনো দোষ থাকে না, সেই কারণেই উনি গুরুর নাম নিয়েছেন। অনেকে বলেন যে গুরুর নামটা উনি সরাসরি নেননি, প্রচলিত অর্থে গুরুর নাম নেননি, উনি হয়তো ঘুরিয়ে যৌগিক প্রকৃতিপ্রত্যয় যোগে যে অর্থ হয় সেই রকমভাবে অদ্বয় আনন্দ এইরকমভাবেই নিজের গুরুকে হয়তো প্রকাশ করেছেন। তো এই হলো মঙ্গলাচরণ, ইষ্টদেবের প্রতি শ্রদ্ধা, তারপর গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মূল যে গ্রন্থ তার মধ্যে প্রবেশ করা হচ্ছে। আমরা আগামী ক্লাস থেকে বইয়ের যে মূল অংশ তার মধ্যে প্রবেশ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।